আপনার আমার পয়গম্বরের মেয়ে বলে ফাতেমা ডেকে বলে হাসান হুসাইন, তোমরা যখন প্রচন্ড তোমাদের ক্ষুধা লাগতো, আমার বাড়িতে যখন কোনো কিছুই থাকতো না, আমি দৌড়ে তোমাদেরকে বাবার কাছে নিয়ে যাইতাম, বাবা তোমাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করতে। আজকে ওই বাবা আবার মৃত্যু সজ্জায় শায়িত অবস্থা, আবার বাবার করুণ অবস্থায় হাসান আর হুসাইন বলে মা কি হয়েছে বলেন, কি করতে হবে? হযরত হাসান আর হুসাইনকে ফাতেমা ডেকে বলে হাসান হুসাইন শোনো, আমার বাবা তোমাদের জীবদ্দশায় যদি আমার বাবার গায়ের ভিতরে কোনো আঘাত লাগে, আমি ফাতেমা কিয়ামতের ময়দানে আমি তোমাদের মা বলে পরিচয় দিব না। পুরো ঘটনা খুলে বললে হযরত আলী বলে ফাতেমা দেরি করিও না, চাবুকটা আমার হাতে দিয়া দাও, আপনার আমার পয়গম্বর অবস্থা খারাপ হয়ে যাইতেছে। সাহাবায়ে কেরাম হযরত ওয়াক্কাসকে বুঝাইতেছে, ওয়াক্কাস তুমি কি এবার মাফ করে দিতে পারো না? হযরত ওয়াক্কাস কোনো কথা বলে না। আল্লাহ রাসূল ডেকে বলে আব্বাস, হযরত আলী এখনো কেন আসে না? তুমি একটু যাও, হযরত আলীকে তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত আব্বাস বলে পয়গম্বর আলী অবশ্যই আসবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরকে ধরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ফাতেমা চাবুকটা দিয়া হযরত হাসান হুসাইনকে ডেকে বলে হাসান হুসাইন, এই চাবুকটা দিয়া দিলাম, তোমার নানা যতদিন পর্যন্ত জীবিত থাকবে, তোমরা ততদিন পর্যন্ত প্রয়োজনে জীবিত থাকবা, তোমরা শহীদ হয়ে যাবা, চাবুকের একটা আঘাত যাতে আমার বাবার গায়ের ভিতরে না লাগে। এবার হাসান হুসাইন মাকে জড়ায়া ধরিয়া কাঁদে আর বলে মা, প্রতিজ্ঞা করলাম, ওয়াদা করলাম, আমি হাসান আর হুসাইন আমরা দুই ভাই যতদিন জীবিত থাকবো আমার নানার গায়ে কাউকে ফুলের টোকা দিতে দেই নাই। আজকেও জীবিত আছি, আজকেও আমি ওয়াক্কাসকে আমার নানার গায়ের ভিতরে ফুলের টোকা দিতে দিব না। আপনার আমার পয়গম্বরের কাছে হযরত আলী যাচ্ছেন, হযরত আব্বাস তাকায়া দেখেন হযরত আলী, হযরত হাসান আর হুসাইন তিনজন আসতেছে। পয়গম্বরকে ডেকে বলে পয়গম্বর গেল, একজন আসতেছে, তিনজন কই কে কে আসে? হযরত হাসান আর হুসাইন আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়া সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া চোখের পানি ফলাইয়া কাঁদে। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চাবুকটা দিয়া দিলে আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে ওয়াক্কাস এই চাবুকটা নাও, তাড়াতাড়ি আমার পিঠের ভিতরে একটা আঘাত করিয়া দাও। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাসূলের দিকে যখন যাচ্ছে, হযরত আবু বকর দাঁড়ায়া হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরছে। ওয়াক্কাস বলে করেছিলাম তুমি আমার পয়গম্বরের গায়ে আঘাত করবা না, কিন্তু না না, অবস্থা বড় খারাপ মনে হইতেছে, তুমি চাবুক নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আবার রাসূলের দিকে যাইতেছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত ওয়াক্কাসকে জড়ায়া ধরিয়া কাঁদে। হযরত ওয়াক্কাসকে ডেকে বলে ওয়াক্কাস আমি আবু বকর জীবনে কোনোদিন কারোর জন্য হাত পাতি নাই, আবার পয়গম্বরের দিকে একটু তাকায়া দে, আমার পয়গম্বর অবস্থা বড় খারাপ, এই শরীর মুবারকের ভিতরে অসুস্থ শরীর, এই শরীরের ভিতরে কিভাবে আঘাত করবি, তোর কি মায়া লাগবে না? হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ওয়াক্কাস আমি আমার পয়গম্বরের জন্য তোর কাছে মাফ চাই, তুই আমার পয়গম্বরকে মাফ করিয়া দে, আমার পয়গম্বর অবস্থা বড় খারাপ। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা শুনে না। হযরত আবু বকরের দিকে তাকায়া আপনার আমার পয়গম্বর ডেকে বলে আবু বকর
তুমি আমাকে দুনিয়ার ভিতরে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেছো, আমি দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমি সমস্ত মানুষের ঋণ পরিশোধ করে দিছি। দুনিয়ার ভিতরে কেউ আমার ঋণ পায় না, কিন্তু আমি তোমার ঋণ পরিশোধ করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমাকে জান্নাত দিয়ে আমার ঋণ পরিশোধ করে দিবে। তুমি একটু সরে যাও, তুমি একটু সরে যাও। হযরত ওয়াক্কাসকে আসতে দাও। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন যাচ্ছে, আপনার আবার পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। হযরত ওমর ওয়াক্কাসের দিকে তাকায় চোখের পানি ফেলায়া কাঁদে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওয়াক্কাস তুমি তো জানো মদিনাত মক্কা থেকে সকলে হিজরত করেছে, পালায়া পালায়া হিজরত করেছে। আমি হযরত ওমর মক্কা থেকে যখন হিজরত করি, আমি রাতের গভীরে হিজরত করি নাই, আমি একা একাও হিজরত করি নাই, লোকায়াও হিজরত করি নাই, বরং আমি মক্কা থেকে সকাল বেলায় বের হয়েছি এবং খোলা তলোয়ার নিয়ে পুরো মক্কার ভিতরে এলান করেছি, আমি ওমর মক্কা থেকে মদিনাতে হিজরত করতেছি। কোনো বাপের বেটা আসনি ওমরের সামনে দাঁড়াবা, এমন কেউ আসনি স্ত্রীকে বিধবা করবা, সন্তানকে ইতিম করবা, দুনিয়ার থেকে বিদায় নেবে এমন যদি কেউ থাকো, তাহলে ওমরের এই হিজরতকে থামায়া দাও। হযরত ওমর বলেন, মক্কার ভিতরে যখন এই এলান করা হইল, কেউ আমার সামনে আসে নাই, আমি একা না, আরো 20 জন সাহাবী নিয়া আমি ওমর 20 জন সাহাবী নিয়া মক্কা থেকে হিজরত করেছি। দিনের বেলা করেছি, কেউ আমার সামনে দাঁড়াইতে পারে না। তুমি তো জানো আমাকে দেখলে শয়তান আরেক রাস্তা দিয়ে ঘুরিয়া যায়। আমি হচ্ছে এমন একজন ব্যক্তি, ইসলামের পূর্বেও আমাকে দেখে মানুষ ভয় পাইতো, ইসলাম গ্রহণ করার পরও মানুষ আমাকে দেখে বড় ভয় পায়। সুতরাং আমি ওই ওমর তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি কি আমার পয়গম্বরকে মাফ করতে পারো না? হযরত ওয়াক্কাস কোনো কথা বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে আপনার আমার পয়গম্বর ইশারা করে বলে, ওমর তুমি সরে যাও, আমাকে ওয়াক্কাস পর্যন্ত আমার পর্যন্ত হযরত ওয়াক্কাসকে আসতে দাও। আপনার আমার পয়গম্বরের কাছাকাছি গেলে হযরত হাসান আর হুসাইন দাঁড়ায় গেলেন, যায় বলেন, এরে ওয়াক্কাস, হযরত ওমর আবেদন করে মাপ চেয়েছে, তুমি মাফ করো নাই। হযরত আবু বকর মাপ চেয়েছে, তুমি মাফ করো নাই। আমার নানা এই জায়গায় বসে আছে, আমার নানা বলেছে হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা, আমার অংশ। যে ব্যক্তি হাসান হুসাইনকে কষ্ট দেয় সে আমি পয়গম্বরকে কষ্ট দেয়। সুতরাং আমরা তোমার কাছে মাপ চাইতেছি, আমার পয়গম্বরকে মাফ করিয়ে দাও। কিন্তু হযরত ওয়াক্কাস কোনো কথা বলে না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের কাছে গিয়া পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আপনি আমার শরীরের ভিতরে পিঠের ভিতরে আঘাত করেছিলেন, আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, আমিও আপনার পিঠে আঘাত করব। তাহলে আঘাত তাড়াতাড়ি করো, আমি বাড়িতে চলিয়ে যাব, আমি আর বসে থাকতে পারতেছি না। আপনার আমার পয়গম্বরকে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, পয়গম্বর আপনি যখন আমার পিঠের ভিতরে আঘাত করেছিলেন, ওই সময় আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না, আমার পিঠটা খোলা ছিল, আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না। আমি আপনার পিঠের ভিতরে আঘাত করব, আপনার গায়ের ভিতরে কাপড় দেখা যায়, আমি কাপড়ের উপর দিয়ে আঘাত করতে পারবো না। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার বের করে হযরত ওয়াক্কাসের সামনে দাঁড়ায় গেলেন। ওয়াক্কাস তুমি আমার পয়গম্বরকে কষ্ট দিবা, আমার পয়গম্বরের গায়ে আঘাত করবা, আমরা তোমার কাছে মাপ চেয়েছি, তুমি মাপ করো নাই, আমরা সহ্য করতেছি, তুমি পয়গম্বরের গায়ে আঘাত করবা, কিন্তু তুমি আমার পয়গম্বরের কাপড় খুলে তারপরে আঘাত করবা, আমরা সহ্য করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় চোখের পানি ফেলায়া কাঁদে আর বলে, পয়গম্বর জীবনে অনেক কষ্ট করেছি, জীবনে আপনার জন্য অনেক কিছুই করেছি, আজকে কি কিছুই করতে পারবো না, আপনার গায়ে ফুলের টুকাও লাগতে দেই নাই, আপনার গায়ে কেউ আঘাত করবে আমরা কেউ সহ্য করতে পারি না। কিন্তু হযরত ওয়াক্কাসের ঋণ আপনি পরিশোধ করবেন, করেন। কিন্তু হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনার পিঠ থেকে কাপড় সরাইয়া তারপরে আপনার পিঠের ভিতরে আঘাত করবে, আমরা সহ্য করতে পারবো না। পয়গম্বর ডেকে বলেন, ওমর তুমি একটু বসে যাও। ইসলামের নিয়ম হচ্ছে যে যে অবস্থায় আঘাত করবে তাকে ওই অবস্থায় আঘাত করা হবে। হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস এই পিঠ মোবারক আজ পর্যন্ত আমি কারো সামনে খুলি নাই, সুতরাং আমি আমার সাহাবীদের সামনেও খুলতে পারবো না। তুমি আমার বাড়িতে চলো, আমার ঘরের ভিতরে চলো, আমি আমার ঘরের ভিতরে আমার পিঠ থেকে কাপড় সরাইয়া দিব, এরপরে তুমি আমার গায়ের ভিতরে আঘাত করবা। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর আমরা সব কিছুই সহ্য করতে পারি, আর পয়গম্বর এটা সহ্য করতে পারবো না। পয়গম্বর ডেকে বলেন, না না তোমরা এই জায়গার ভিতরেই থাকবা, আমি যতক্ষণ অনুমতি না দেই ততক্ষণ পর্যন্ত তোমরা এই জায়গার থেকে উঠবা না। আপনার আমার পয়গম্বর ঘরের ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরামকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা মসজিদে নববীতে অবস্থান করবা, কেউ আমার অনুমতি ছাড়া ঘরের ভিতরে ঢুকতে পারবা না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার আমার পয়গম্বর ঘরে চলে গেলেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলে আপনার আমার পয়গম্বর গা মুবারক থেকে পিঠ মুবারক থেকে কাপড়টা খুলে দিলে পুরা ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে গেল। আপনার আমার পয়গম্বরের পিঠ মুবারক থেকে এমন একটা আলো বের হলো, যে আলো বের হওয়ার কারণে পুরা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের ভিতরে আলোটা আঘাত করলে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমন যেন অন্ধ হয়ে গেলাম, আমি আর চোখে দেখি না। পয়গম্বর ডেকে বলে, ওয়াক্কাস আমি তো আমার কাপড় সরাইছি, তুমি আমার পিঠের ভিতরে আঘাত করো। হযরত ওয়াক্কাস বলেন, আমি আমার পয়গম্বরকে ডেকে বললাম, পয়গম্বর আপনার পিঠ মোবারক থেকে কাপড় সরানোর সাথে সাথে আপনার পিঠ মোবারক থেকে এমন একটা আলো বের হয়েছে, যে আলোর কারণে আমার চোখের ভিতরে আলোটা আঘাত করেছে, যে কারণে আমার পুরা চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আমি কিছুই দেখতেছি না। পয়গম্বর আমি আপনার পিঠের ভিতরে আঘাত করতে চাই না, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমার চোখের আলো ফিরাইয়া দেন। আপনার আমার পয়গম্বর বলে, ওয়াক্কাস আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তোমার চোখের আলো ফিরিয়ে দিবে, কিন্তু শর্ত হচ্ছে তুমি আমার গায়ের ভিতরে আঘাত করবা, কারণ কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর আল্লাহর সামনে জবাবদিহি করতে পারবো না, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবো না, আমি আল্লাহ তাআলার সামনে অপমান হতে পারবো না। হযরত ওয়াক্কাস বলে, না না পয়গম্বর আমি আপনার পিঠের ভিতরে আঘাত করব না, আপনি আমার চোখের আলো ফেরানোর ব্যবস্থা করেন। আপনার আমার পয়গম্বর আবার বলেন, না রে ওয়াক্কাস না, আমি দোয়া করি তোমার চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিব, তুমি আমার গায়ের ভিতরে আঘাত করবা, যদি তুমি আমার শর্ত পুরা করো আমি পয়গম্বর তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে তোমার চোখের আলোকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। আপনার আমার পয়গম্বর দোয়া করে, মালিক আমার শেষ সময় মনে হইতেছে, দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়েছে, আমি আমার সমস্ত সাহাবায়ে কেরামের কাছ থেকে মাপ নিয়েছি, হযরত ওয়াক্কাসের কাছ থেকে আমি মাপ নিতে পারি নাই। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে একটা আঘাত করেছিলাম, ওই আঘাত আজকে সে প্রতিশোধ নিতে চায়, আমি এই ঋণ দুনিয়াতে পরিশোধ করতে চাই, দুনিয়ার ভিতরে তার পাওনাকে আমি পরিশোধ করতে চাই, আপনি তার চোখের আলো ফিরাইয়া দেন। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করলে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের আলো ফিরে আসলে আপনার আমার পয়গম্বর বলে, ওয়াক্কাস তুমি কি চোখে দেখতেছো? বলে, হ্যাঁ হ্যাঁ। চামড়ার চাবুকটা হাতের ভিতরে দাও। আপনার আমার পয়গম্বরের কথা অনুযায়ী চামড়ার ওই চাবুকটা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের ভিতরে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আপনার পয়গম্বর পর্যন্ত পৌঁছে গেলে হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না। পয়গম্বর ডেকে বলে, পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস তুমি তাড়াতাড়ি আমার পিঠের ভিতরে আঘাত করো, আমার কোন সাহাবী এই জায়গার ভিতরে আসবে না, তুমি এই জায়গার ভিতরে আঘাত করো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, কেউ তোমাকে
আমাকে কিছুই করবে না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বর পর্যন্ত পৌঁছে গেলে হাত থেকে চাবুকটা ফালায়া আপনার আমার পয়গম্বরের পিঠের ভিতরে গালের উপরে বহরে নবুয়ত ছিল, নবুয়তের চিহ্ন ছিল। ওই নবুয়তের চিহ্নের ভিতরে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চুমা লাগাইয়া দিল। আপনার আমার পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, চাবুক ফালায়া তুমি আমার মোহরে নবুয়তের ভিতরে চুমা দিলা। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর জীবনে এমন কোন আমল করতে পারি নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা পরকালে হয়তো আমাকে মাফ করে দিবে, কিন্তু আমার মনের ভিতরে বিশ্বাস ছিল আমার এই ঠোঁট দুটা যদি আপনার মোহরে নবুয়তের ভিতরে লাগে হতে পারে আল্লাহ তাআলা এটাকে উসিলা করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমি ওয়াক্কাসকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার পয়গম্বরের পা মুবারক ভিতর জড়াইয়া ধরিয়া কাঁদে, বলে পয়গম্বর আপনি আমাকে মাফ করিয়া দেন, আসলে আমি আপনাকে আঘাত করার উদ্দেশ্য না, আপনি আমার গায়ে আঘাত করেন নাই, আমি এই নাটক করেছি, অভিনয় করেছি, বাহানা তালাশ করেছি কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করিয়া দেয়। আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস তোমার যেহেতু বিশ্বাস তোমার ঠোঁট মুবারক আমার মোহরে নবুয়তের ভিতরে লাগলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, তুমি সুসংবাদ গ্রহণ করতে পারো যে ঠোঁট মুবারক মোহরে নবুয়তের ভিতরে লাগছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবে।